नमस्कार बंधुरा, आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि पाबदा माछेर झाल। एटी खूबई सहज एकटी रान्ना, प्राय सकलेर बाड़ीतेई एई रेसिपि हये थाके। आर आपनारा सबाई हयतो जानेन पाबदा माछेर झाल किभाबे करे, किन्तु आमी किभाबे करछि सेटाई आमी आज आपनादेर संगे शेयार करते चलेछि। तो এই পাবদা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি পাবদা মাছের ঝালের রেসিপি কিভাবে করছি। খুবই ঘরোয়া সহজ এবং খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি এই রেসিপি করব। তো এখানে পাবদা মাছের ঝাল করার জন্য আমি 6 পিস পাবদা মাছ খুব ভালো করে ধুয়ে ওতে নুন আর হলুদ একটু মাখিয়ে নেব। আর 1 টিস্পুন মতন কাঁচা সর্ষের তেলও আমি মাখিয়ে নেব। কাঁচা সর্ষের তেলটা মাছে ম্যারিনেট করার সময় মাখালে মাছটা ভাজার সময় গায়ে ছিটে আসে না আর কড়াইতেও লেগে যায় না। সেই কারণেই আমি মাছটা যখন ম্যারিনেট করি নুন হলুদের সাথে একটুখানি সর্ষের তেলও অ্যাড করে মাছটাকে ম্যারিনেট করে রাখি প্রায় আধ ঘন্টার মতন। এই যে দেখুন মাছটা আমার ম্যারিনেট হয়ে গেছে। এরপরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে ওতে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল অ্যাড করেছি। রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। যে কোনো মাছ রান্না কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। তো তেলটা আমার গরম হয়ে গেছে। ওতে আমি ম্যারিনেট করা মাছগুলো একে একে অ্যাড করে দিলাম ফ্রাই করার জন্য। প্রথমে আমি 4টে মাছ দিয়ে দিয়েছি। তো 4টে মাছ না দিলেই হতো, 3টে মাছ করে ভাজলেই মনে হয় ভালো হতো। তা না হলে কম কম করে ভাজলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। এই মাছ ভীষণই নরম হয়, সেই কারণে আমি তো 4টে মাছ দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা অল্প করেই দেবেন। অল্প করে দিলে ভাজাটা ভালো হবে। এই যে দেখুন আমার মাছ ভাজাটা হয়ে গেছে। তো আমি একটা পাত্রের মধ্যে 4 পিস মাছ তুলে নিলাম। এরপর আরো 2 পিস মাছ ছিল, সেটাকেও আমি ওই একই রকম ভাবে খুব হালকা করে ফ্রাই করে নেব। এই দুটো মাছও আমার ফ্রাই হয়ে গেছে। এই দুটো মাছকেও আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি ওই তেলের মধ্যে 2 কোয়া রসুন আমি থেতো করে নিয়েছি, সেটাকে একটু অ্যাড করে মিনিট 15 থেকে 20 সেকেন্ড ফ্রাই করে নিলাম। তারপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকেও অ্যাড করে ওটাকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি ওতে 2টো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাও ওর সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি ওতে 1 টিস্পুন নুন আর 1 টিস্পুন হলুদ অ্যাড করে দেব। আর ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর কাশ্মীরি মির্চও 1/2 টিস্পুন অ্যাড করে দিলাম কালারের জন্য। আপনারা চাইলে কাশ্মীরি মির্চ কি লাল লঙ্কার গুঁড়ো অ্যাভয়েড করতে পারেন। তো আমি একটু কালারের জন্য দিলাম। খুব সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 2-3 সময় ধরে ওটাকে কুক হতে দিলাম। তো 2-3 মিনিট হয়ে গেছে। তো আমার পেঁয়াজটা বেশ অনেকটাই ফ্রাই হয়ে গেছে। সাইড থেকে দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করব। আর একটা মশলার পেস্ট আমি বানিয়ে নেব।
এই যে দেখুন, এই বাটিটার মধ্যে আমি 2 চামচ পোস্ত বাটা আমার থাকে, ড্রাই রোস্ট করা, সেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম। সেই পোস্ত বাটাটা 2 চামচ নিয়েছি। আর এইটা হচ্ছে 1/2 টিস্পুন কালো সর্ষে, 1/2 টিস্পুন হলুদ সর্ষে, দুটোর মিক্সড আমার করা ছিল। সেটাকে আমি 1 চামচ নিয়ে পোস্তর সঙ্গে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। এরপরে এদিকে আমার দেখুন পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আবারও একটু নেড়ে নিলাম। এরপর আমি ওই যে পোস্ত আর সর্ষের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দেব। সর্ষে পোস্ত মিক্সটা অ্যাড করে দিলাম। এরপর বাটি ধুয়ে খানিকটা জলও অ্যাড করে দিলাম। খুব ভালো করে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব মিনিট 2-3 সময় ধরে। মশলাটা কষা হয়ে গেছে। এরপরে আমি ওতে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতন জল অ্যাড করবেন, যতটা আপনারা গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জল অ্যাড করবেন। আর 1/4 টিস্পুন চিনিও অ্যাড করে দিলাম। যেহেতু সর্ষে দিয়েছি আমি, সর্ষে দিলে অল্প একটু চিনি না দিলে আমার মনে হয় যেন যে কোনো জিনিসের স্বাদটা ভালো হয় না, একটু তিতকুটি লাগে। সেই কারণেই আমি 1/4 টিস্পুন চিনি অ্যাড করেছি। আপনাদের যদি পছন্দ না হয় ওটাকে স্কিপ করতে পারেন। এরপরে আমি ফ্রাই করে রাখা মাছগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি মাছের সঙ্গে ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব মিনিট 4-5 সময় ধরে। মাছের সঙ্গে পুরো ঝোলটাকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আবারও আমি 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা যে কোনো তরকারি শেষে যদি দেওয়া হয় তাতে ওর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। এরপরে শেষে আমি 1/2 টিস্পুন মতন কাঁচা সর্ষের তেলও অ্যাড করে দিলাম। যেহেতু সর্ষে পোস্ত দিয়েছি সেই কারণে সর্ষে পোস্ত দিলে, কাঁচা সর্ষের তেল দিলে এর টেস্ট আরও বেশি ভালো হয়। আর ধনেপাতা কুচিও আমি শেষে অ্যাড করে দিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে খুব বেশিক্ষণ সময় আমি কুক করব না, 1 মিনিট সময় ধরে ওটাকে কুক করব। 1 মিনিট হয়ে গেলে আবার ঢাকা চাপা খুলে দিলাম। তো এই যে দেখুন, আমার পাবদা মাছের ঝাল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারাও কিভাবে পাবদা মাছের ঝাল রান্না করেন সেটাও অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার মতন করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই রকম পাবদা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সঙ্গে যদি হয় তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। এই ঝাল দিয়েই, পাবদা মাছের ঝাল দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খেয়ে নেওয়া যায়। তো এরপরে আমি একটা প্লেটের মধ্যে আমি মাছটাকে তুলে নিচ্ছি। এই যে দেখুন আমার পাবদা মাছের ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত। এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। ধন্যবাদ।